আজকে মেসেঞ্জারের কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংসটা আপনাদের সঙ্গে কথা বলবো। আমরা যে মেসেঞ্জার ইউজ করে থাকি সেই মেসেঞ্জারে অনেকগুলা গোপন সেটিংস রয়েছে। সেই গোপন সেটিংসগুলো যদি আমরা শিখে থাকি তাহলে অবশ্যই আমাদের যে মেসেঞ্জারটি রয়েছে সেই মেসেঞ্জার চালানো আমাদের জন্য অনেকটা কি হয় সহজ হয়ে যাবে। তো আমাদের মেসেঞ্জারের মধ্যে কি সেটিংস রয়েছে এবং কি গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে সেগুলা আজকে আমি আপনাদেরকে শিখাবো। তো ফার্স্ট অফ অল কি করবো, আমরা আমাদের যে এই মেসেঞ্জার অ্যাপসটি রয়েছে সেই মেসেঞ্জার অ্যাপসটি আমরা এই জায়গা থেকে ওপেন করবো। ওপেন করে নেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে ফার্স্ট অফ অল কি করতে হবে, আমাদেরকে একটা অ্যাকাউন্টের মধ্যে ঢুকতে হবে। যেকোনো একটা অ্যাকাউন্টের মধ্যে ঢুকতে হবে। তো আমি একটা অ্যাকাউন্টের মধ্যে এই জায়গা থেকে ঢুকলাম। ঢোকার পর এখন এই জায়গার মধ্যে যে সেটিংসটা করবো সেটা আগে বলে নিই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। সেই সেটিংসটা হলো যে আমরা একটা এসএমএস যদি ডিলিট করতে চাই অথবা আমরা যদি একটা পিক ডিলিট করতে চাই তাহলে কি করতাম, আগে মেসেঞ্জারের মধ্যে একটা একটা করে সবগুলো ডিলিট করতে হতো। বাট আমরা চাইলে এখন একসাথে সবগুলো ডিলিট করতে পারবো সিলেক্ট করে। তো কি করবো, ফার্স্ট অফ অল এই জায়গার মধ্যে থেকে আমরা যেকোনো একটা এসএমএস সিলেক্ট করবো। তখন কি করব, এই জায়গার মধ্যে থেকে যেকোনো একটা এসএমএস আমরা এই জায়গা থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচের দিকে যে ডিলিট অপশনটি রয়েছে সেই ডিলিট অপশনের উপর একটা ট্যাপ দিব। তারপর দেখুন এই জায়গার মধ্যে ওয়াটারমার্ক গুলো চলে আসছে, অর্থাৎ সিলেক্ট করার যে অপশনগুলো রয়েছে সেটা এই জায়গা থেকে চলে আসছে। তো আমরা কি করবো, এরকম করে কি করবো, টিক চিহ্ন দিব। টিক চিহ্ন করে এরকম সব কয়টা টিক চিহ্ন করে দিলে কি নিচের দিকে যে ডিলিট অপশনটি রয়েছে সেই ডিলিট অপশনের উপর টিক দিলে ফর ইউ থেকে মানে আমাদের এই জায়গা থেকে যে কয়টা এসএমএস আমরা ডিলিট করতে চাচ্ছি একসাথে সেই এসএমএস গুলো এখন আমরা মেসেঞ্জার থেকে ডিলিট করতে পারবো। এটাই ছিল আজকে মেসেঞ্জারের সবথেকে বড় যে হিডেন সেটিংসটা, এটা আপডেট হয়েছে মেসেঞ্জারের মধ্যে নতুন। তো আমি বললাম আপনাদেরকে এটা শিখাই নি। তারপর যেটা করতে হবে এটা হলো যে আমরা যে এসএমএসটা করে থাকি আমাদের যে ফ্রেন্ড সার্কেল বা আমাদের প্রিয় মানুষদের সাথে যে এসএমএস গুলো করে থাকি সেই এসএমএস গুলো 24 ঘন্টার পর অটোমেটিকলি ডিলিট হয়ে থাকে। এটা যদি আমরা চাই তো কি করবো, আমরা এই জায়গার মধ্যে থেকে যে উপরে যে আই বাটনটি রয়েছে আই বাটনের উপরে একটা ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর নিচের দিকে একটু চলে আসবো। নিচের দিকে চলে আসার পর এই জায়গার মধ্যে থেকে এই যে একটি অপশন রয়েছে এই জায়গার মধ্যে থেকে একটি অপশন রয়েছে, এই অপশনের উপর যদি আমরা ট্যাপ দিই, এই অপশনের উপর ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে আমরা কি করবো, কন্টিনিউতে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে দেখুন এটা অফ রয়েছে, এটা অফ রয়েছে। এখন যদি আমরা এই জায়গার মধ্যে থেকে কি করি, 24 আওয়ার্স যদি এটা করে রাখি তাহলে কি হবে, 24 ঘন্টা পর এই যে এসএমএস গুলো হয়েছে সেই 24 ঘন্টা পর এই এসএমএস গুলো এই জায়গার মধ্যে থেকে ডিলিট হয়ে যাবে। তো আমরা কি করবো, এই জায়গার মধ্যে থেকে 24 আওয়ার সিলেক্ট করবো। 24 আওয়ার সিলেক্ট করে এই জায়গার মধ্যে থেকে আমরা বেঁকে চলে আসবো। তো এই জায়গার মধ্যে থেকে বেঁকে চলে আসার পর আমরা এই আইডিতে যতই এসএমএস করি না কেন 24 ঘন্টা পর এই জায়গার মধ্যে থেকে আমাদের আর ডিলিট করতে হবে না, অটোমেটিকলি এই জায়গার মধ্যে থেকে ডিলিট হয়ে যাবে। এই ছিল দুইটা সেটিংস। আরেকটা সেটিংস হলো যে আমরা যে মিডিয়াগুলো অর্থাৎ টপিক অথবা যদি কোনো ভিডিওর লিঙ্ক আমরা এই অ্যাকাউন্টের মধ্যে দিয়ে থাকি সেই অ্যাকাউন্টের ফটো এবং পিক একসাথে দেখার জন্য আমরা কি করতে পারি, অর্থাৎ আমরা যদি 2 মাস আগে দিয়ে থাকি সেই 2 মাস আগের পিকটাও আমরা দেখতে পারবো। 1 বছর আগে দিলে আমরা যে পিকটা দিয়েছিলাম সেই 1 বছর আগের পিকটাও কি করতে পারবো, আমরা এই জায়গার মধ্যে থেকে দেখে নিতে পারবো। কিন্তু আমরা আজকে এই যে সেটিংসটা দেখাবো সেটা দেখার পর কিন্তু আমরা এটা দেখতে পারবো, বাট আমরা আগে থেকে কিন্তু অনেকে এটা জানি না, আবার অনেকেই জানি। তো এই জন্য কি করতে হবে, একটা অ্যাকাউন্ট সিলেক্ট করার পর উপরে যে আই বাটন রয়েছে আই বাটনে ট্যাপ দিবেন। তারপর নিচের দিকে চলে আসার পর এই জায়গার মধ্যে থেকে ভিউ মিডিয়া ফাইল অ্যান্ড লিক এই যে একটা অপশন রয়েছে এটার উপর ট্যাপ দিলে কি হবে, এই জায়গার মধ্যে থেকে অবশ্যই আপনার নেট কানেকশন থাকতে হবে। নেট কানেকশন থাকলে কি হবে, অবশ্যই আপনার এই জায়গার মধ্যে থেকে যে ফটো যে ভিডিওগুলো দিয়েছিলেন সবগুলো এই জায়গার মধ্যে থেকে শো করবে। তো দেখুন এই জায়গার মধ্যে থেকে আমার যতটা পিক এবং ভিডিও এবং এই জায়গার মধ্যে থেকে আমি যে লিঙ্কগুলো দিয়েছিলাম সবগুলা কি আছে এই জায়গার মধ্যে থেকে আছে। তো কি হবে, আপনারা সবাই কি করতে পারবেন, যে সকল পিক ভিডিও এবং ভিডিও লিঙ্ক দিয়েছিলেন সব একসাথে এই জায়গার মধ্যে থেকে দেখে নিতে পারবেন। এটা ছিল মেসেঞ্জারের তৃতীয় হিডেন সেটিংস। এরপর যে সেটিংসটি রয়েছে সেই সেটিংসটা হলো এই জায়গার মধ্যে থেকে যে নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড। এটা কি করতে পারবেন আপনারা এই জায়গার মধ্যে থেকে এটার উপর ট্যাপ দিলে এই জায়গার মধ্যে থেকে আপনারা কি করতে পারবেন, ডিফল্ট ভাবে আপনারা আপনারা নিজেদের মতো করে একটা কি করতে পারবেন, একটা রিংটোন এই জায়গার মধ্যে থেকে সেট করতে পারবেন। আবার এই নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড এই জায়গার মধ্যে থেকে আপনারা অফও করতে পারবেন। এটা ছিল মেসেঞ্জারের 3 নাম্বার সেটিংস। এরপর যে সেটিংসটি দেখাবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেটিংস। সেটা হলো যে আমাদের যে মেসেঞ্জারটা অন্য কোথাও লগইন আছে কিনা এটা আমরা কিভাবে চেক করব। বা এটা চেক করার জন্য কি করতে হবে, এটা চেক করার জন্য আমরা কি করবো, এই জায়গা থেকে ব্যাক বাটন দিয়ে আমরা ব্যাকে চলে আসবো। চলে আসার পর এই জায়গার মধ্যে থেকে 3 নম্বরের নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন যে নোটিফিকেশন। এই নোটিফিকেশনে আমরা যদি ট্যাপ দিই তাহলে এই জায়গার মধ্যে থেকে আমাদের যে নতুন যে ফ্রেন্ড গুলো রয়েছে সেই ফ্রেন্ড গুলা এই জায়গার মধ্যে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় সেই ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো এই জায়গার মধ্যে চলে আসবে। এবং আমাদের যদি এই মেসেঞ্জার অর্থাৎ আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টটা যদি অন্য কেউ কি করে হ্যাক করে নিয়ে যায় তখন এই জায়গার মধ্যে থেকে এই জায়গার মধ্যে কি হবে, নোটিফিকেশন চলে আসবে। তো আমরা বুঝতে পারবো আমাদের যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কিনা। এটা ছিল মেসেঞ্জারের আজকে চতুর্থ সেটিংস, চতুর্থ হিডেন চতুর্থ না পঞ্চম হিডেন সেটিংস। তো আপনারা কি করতে পারবেন, এইভাবে আপনাদের যে মেসেঞ্জারটি রয়েছে সেই মেসেঞ্জারটা আপনারা আপনাদের নিজেদের মতো কি করতে পারবেন, কাস্টমাইজ করে নিতে পারবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। রাখ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।